হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব নীল পুজোর ব্লগ। তো নীল পুজোর দিন কী করেছি সকাল থেকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই চলে এসেছি ছাদে। তো আমার ছোট্ট একটা ছাদ বাগান আছে, তো সেইগুলোই কী ফুল ফুটেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। অল্প কটাই গাছ আছে, ইচ্ছা আছে অনেক গাছ আনার, মানে ছাদ বাগানটা বড় করার। তো দেখো একটা জবা ফুল ফুটেছিল, সেটা নিয়ে আসলাম। আর এইগুলো কি ফুল বলো তো? আকন্দ ফুল। আকন্দ ফুল দিয়ে একটা ফুলের মালাও বানিয়ে নিলাম শিব ঠাকুরের জন্য, যেহেতু জল ঢালতে যাব। তো তারপর অনেক ফল ধুয়ে সিঁদুর লাগালাম। তারপর এই যে ফুল মালা সব রেডি করলাম। তারপরে আমিও রেডি হয়ে নিলাম। আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তো দেখো এটা হলো ফুল লুক। একটা শাড়ি পরেছিলাম। তো তারপরে বাজারে আমাদের একটা মন্দির আছে, শিব মন্দির, তো সেখানে আসলাম আমি আর আমার মা। তো এখানে অনেকটাই ভিড় ছিল, তো অনেকটা দাঁড়িয়ে থাকার পর তারপরে জল ঢালতে পেরেছিলাম। তো এখানে দেখো আমার মা জল ঢালছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার সময় কেউ ভিডিও করে দেওয়া বা ছবি তুলে দেওয়ারও কেউ ছিল না, যেহেতু ভেতরটা অনেকটাই ভিড় ছিল। তো তারপর বাড়ি আসার পর একটু ডাবের জল খেলাম। আর ডাবের এই যে কচি ডাবের শাঁসটা খেতে আমার খুব ভালো লাগে, সেটা বাবা কেটে দিল, আমি খেলাম। তারপর বাবা ফল কেটে দিল আমার আর আমার মার জন্য, সেটাও খেলাম। তারপর মা রান্না করছে সিমের পায়েস, আলুর তরকারি, আর এখানে দেখো চাটনি হচ্ছে আর ডাল করেছে। আর আমি ময়দা মাখিয়ে নিয়ে গুলি বানিয়ে নিলাম। মা এবার লুচিগুলো বেলবে আর আমি ভাজবো, এরকম ভাগে যোগে মা আর মেয়ে কাজটা করে ফেলি। তো দেখো এখন লুচিগুলো ভাজা হচ্ছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো তারপর লুচি টুচি ভাজা হয়ে যাওয়ার পরে বাবাকে খেতে দেওয়ার পরে নিজেও খেয়ে নিলাম। তো বাই বাই গাইস।